গুড মর্নিং সবাইকে। আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ বুধবার আর এখন ঘড়িতেই 8টা মতন বাজে, 8:30 মেবি। তো আমি সকালে তো এখন অতটা কাজ থাকে না, তবু যেটুকু কাজ থাকে সেটুকু কমপ্লিট করে স্নান সেরেছি, ঠাকুর ঘরে গেছি, ছাদে জামা কাপড় মেলেছি, তারপরে আমি নিচের ঘরে একটুখানি ধূপ দেখিয়ে নিচ্ছিলাম। আর রোদটা না বেশ উঠেছে, কখন যে ঝমঝমিয়ে বৃষ্টি হয় আর কখন যে ঠাটা পোড়া রোদ ওঠে তা ভগবানই জানেন। তো যাই হোক, এরপরে না আমি সোজা চলে এলাম রান্নাঘরে। বাবুই উঠে পড়েছে, আমি আর বাবুই দুজনে মিলে চা খাবো, তো সেই জন্য একটুখানি চায়ের জোগাড় করছিলাম। আর গতকাল গোবিন্দদা দুধ দিয়েছিলেন, আমার ছেলে দুধের বাটি খুঁজে পায়নি, তিনি একটা অন্য বাটিতে দুধ নিয়েছেন, আবার সেটিকে ট্রান্সফার করলাম, দিয়ে আবার আমি চা বসালাম। এদিকে চা বসাতে গিয়ে খেয়াল করলাম আমার ডাবু হাতা, মানে যেটা গোল হাতা, সেই হাতাটা মানে পড়ে আছে, মাজা হয়নি। তো তাই এমনি হাতা দিয়ে একটুখানি দুধ নিলাম আর সেই আন্দাজে জল দিয়ে, মানে যেমন করে চা করে সেইভাবে একটু চা বসালাম। তারপর দেখি চিনির জায়গায় চিনি নেই, কি মুশকিল। তো সেটুকুও ঢেলে নিলাম। আর এদিকে বাবুই বসে আছে, ওর সাথে গল্প করেই যাচ্ছি। মা বেটার গল্প শেষই হয় না। তো এরপর আমি আর একটা ওই যে দুটো গ্যাস জ্বেলে দিয়েছিলাম, দুটো গ্যাসে দুটো জিনিস বসিয়ে রেখেছিলাম। আর এদিকে চা ঢালার সময় দেখছি মানে মানে দুধের মধ্যে চাটা দেওয়ার সময় দেখছি চাও ঢালা নেই, আবার সেটাও করলাম। দিন দিন অকেজো হয়ে যাচ্ছি, এই আর কি। তো যাই হোক, সকালে চাটা না মা বেটা মিলে একটু মস্তিতেই খাবো। গল্প করতে করতে কাজটাও হয়ে গেল আমার। তবে আরও তো বহু কাজ আছে, সবে শুরু। তবে আজকে না ব্রেকফাস্ট করব না, মানে ব্রেকফাস্ট রেডি করব না, ঘরে যা আছে টুকটাক দিয়ে চালিয়ে দেবো। তো এরপরে চাটা ঢেলে নিলাম দুজনে মিলে খাবো বলে। তার মধ্যে বাবুই আমায় বলছে, মামা পুরো চাটা ঢালবেন, মানে আমার একটু হ্যাবিট আছে ওই পাত্রের মধ্যে একটু চা রয়ে যায়, ও আমায় বলবে না মামা পুরো চাটা ঢেলে নেবেন কিন্তু। আমি বললাম ঠিক আছে বাবা, তাই হবে। তারপরে বিস্কুটের কৌটোগুলো বার করলাম আর দুজনে মিলে বসে গেলাম একটু চা নিয়ে। তবে রোদটা কিন্তু এখনও আসছে, আর এরকমভাবে রোদ এলে না ভালো লাগে, তবে গরমে ভালো লাগে না, শীতে ভালো লাগে। তবে যখন খুব শীত পড়বে তখন কিন্তু এই রোদটা না আর থাকবে না, আসবেই না এই সময়, আর এলেও খুব ফাস্ট চলে যাবে। চা খাওয়া কমপ্লিট করে চলে এলাম আমাদের বেডরুমে। তো এসে দেখি বিছানার এই অবস্থা, সেটাকে তো পরিষ্কার পরিচ্ছন্ন করে গোছাতেই হবে। মশারি টশারি সব পড়ে একাকার কাণ্ড হয়ে গেছে। আর এরপরে বিছানার মধ্যে বাবুই তো রাতের বেলা পড়ে, আজকালও আমার কাছেই শোয়, আমার সাথেই পড়ে, আর সেই জন্য ওইগুলোকেও গোছালাম। আর এদিকে চাদর টাদরগুলো একটুখানি সুন্দর করে ঠিকঠাক করে পেতে দিয়েছিলাম। ঘরে একটু হালকা আবার ঝুল পড়েছে, তো সেগুলোও ভাবলাম একটু পরিষ্কার করে নেবো। তবে তার আগে বিছানাটা একটুখানি ঝেড়ে নিই। একটা একটা করে ঘরের সব জিনিস একটু গুছিয়ে নিচ্ছিলাম, ঝেড়ে নিচ্ছিলাম। আর প্রত্যেক দিন না ঝাড়লে সত্যিই ভীষণ ধুলো পড়ে যায়, নতুন করে আর কি বলবো। তো সব জিনিস একটু ভালো করে ধুলো ঝুল যা আছে সব খুব ভালো করে পরিষ্কার করছিলাম। আসলে এগুলো না রোজই করতে হয়, আর সকালবেলা থেকে উঠে একা হাতে এই সমস্ত কাজ করতে আমার কিন্তু মন্দ লাগে না। আর আজকাল জয়ন্তীদি এসে গেছে বলে একটু হেল্পও হয়। তো এই সকাল থেকে এই সমস্ত কাজকর্ম সেরে তারপরে যাব রান্নার কাজে। আর আমার এই একটাই বেঁচে আছে পোর্সেলিনের পুতুল,
এগুলো সব তমালের কিনে দেওয়া, কিন্তু এখন আর কি বলবো, আর সে কিনতে যাওয়া হয় না। আর এখন পোর্সিলিনের পুতুলের বিশাল দাম বেড়ে গেছে, প্রচুর দাম, এখন ওই জন্য কিনতে যাবার গাও করি না আমি। তো এরপরে আয়নাটাও একটুখানি না দেখলাম একটু কেমন যেন দাগ দাগ মতন হয়েছে, তো সেই আয়নাটাও একটুখানি পরিষ্কার করে নিচ্ছিলাম। আর এই আর্টিফিশিয়াল গাছটা, এতে ভীষণ ধুলো হয়, দু একদিন ছাড়া ঝেড়ে ঝুড়ে ভালো করে না দিলে না দেখতে হয় না। তো এটাতেও বেশ ধুলো পড়েছিল, তো এটাও একটুখানি ঝেড়ে দিলাম। সেই পুজোর আগে পরিষ্কার করেছিলাম, ওপর ওপর তো করে বেরিয়ে যাই, সেরকম তো করি না, আজকে তাই একটু ভালো করে করে দিচ্ছিলাম। আর এদিকে এই প্লান্টারটাতেও একটু ভালো করে পরিষ্কার করে দিলাম, ড্রেসিং টেবিলটাও ছেড়ে নিয়েছিলাম। তো এই সমস্ত কাজকর্মগুলো করে আমি ভাবলাম এবার দেখি আর কী কী কাজ আছে। তারপরে না এই আর্টিফিশিয়াল প্লান্টার যেটা মানে ওই ক্রোশেডের বোনা, ওটা একটুখানি ধুলো পড়েছিল, তাই ভালো করে ওটাও ঝেড়ে দিচ্ছিলাম। ওই ক্রোশেডের প্ল্যান্টারটা দিয়ে ওই খাটের ওই কোণে দিয়ে দিলাম। তারপরে এই দিকের এই প্ল্যান্টারটাও ভালো করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছিলাম। আমার বাড়িতে যারা আসেন তারা না সবাই বলে, সৌমি তোমার ঘরটা কিন্তু ভারী সুন্দর। কিচ্ছু নেই, আমি জানি আমার ভীষণ সাদামাটা ঘর, আমি সেটাকেই না সবসময় একটু সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। খুব দামি আসবাব তো কেন, কিছুই সেরকম নেই, তবু চেষ্টা করি একটু সুন্দর করে রাখার। আর আজকে আমি ব্রেকফাস্টে খাবো মুড়ি, কিচ্ছু না, শুধু লবণ তেল আর লঙ্কা দিয়ে। আমি জানি না আপনারা কারা মুড়ি খেতে পছন্দ করেন, আমি তো ভীষণ পছন্দ করি। আর এরকম লঙ্কা দিয়ে মুড়ি কে খায় ভাই, অনেকেই বলতে পারে, বাট আমি খাই, আমি ভীষণ পছন্দ করি। আমি এর আগেও হয়তো বলেছি, আমি যখন হিমালয় বলছি, হিমাচল ঘুরতে গিয়েছিলাম, সাথে করে মুড়ি নিয়ে গিয়েছিলাম যদি না পাই। আর এই যে জয়ন্তীদি চলে যাচ্ছে ওর কাজকর্ম করে, তবে তার আগে একটা ওষুধ খেলো, বললো বৌদি একটু জল দাও তো। আমি আবার জয়ন্তীদিকে একটু জল দিলাম। আমার খাবারটা আমি ডাইনিং টেবিলে রেখেই দিয়েছি, জয়ন্তীদি গেলে দরজাটা দিয়ে তারপরে এসে বসে তারপরে খাবো। জয়ন্তীদিকে আজকে যেহেতু কিরম কিছু ব্রেকফাস্ট করিনি, তাই জয়ন্তীদির জন্য একটুখানি বাটার পাউরুটি দিয়েছিলাম, বাবুইকে আর তমালকে দিয়েছিলাম ছাতু। তো যাই হোক, সবার মতন বেরিয়ে গেল, বাবুই ঘরে পড়ছে, আর আমি একটুখানি আমার খাবারটা নিয়ে বসে গেলাম। আর ভীষণ ঝাল লেগেছিল, লঙ্কাটা না ভারী ঝাল। তো চলে এলাম রান্নাঘরে, আর ছিল ঘরে হট গোলাপ জামুন। কিন্তু হটফট বুঝি না আমি, এখন যেরম আছে সেরমই বের করে খাবো। এত সুন্দর গোলাপ জামুনটা খেতে না, যে কি বলবো, গোলাপ জামও বলা যেতে পারে, যা খুশি। তো এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে বসালাম রান্না। গতকাল আমি তমাল বাজার নিয়ে এসেছিলো, বললাম না, তমাল কালকে সেই মাছ এনেছিল, বাজার নিয়ে এসেছিলো। তো আমি শাক টাকগুলো কেটে রেডি করে রেখেছিলাম। তো লাল শাক ভাজবো, তার জন্য একটুখানি তেলের মধ্যে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেবো ওই কেটে রাখা শাকগুলো।
তো এই শাকগুলো দিয়ে নাড়াচাড়া করে একটুখানি এদিক ওদিক করে লবণ একটু চিনি দিলেই না হয়ে যাবে। চিনি দিই না সব ক্ষেত্রে, যখন ভালো না লাগে তখন দিই, শাকটা যদি খুব একটা ভালো না হয়। তবে শাকটা খারাপ ছিল না, মোটামুটি ঠিকঠাকই ছিল। আর মা রান্না করতো এটা শুধু পেঁয়াজ ফোড়ন দিয়ে, আমি করি রসুন পেঁয়াজ ফোড়ন দিয়ে, খুবই ভালো লাগে কিন্তু খেতে, এটা একদম সত্যি কথা। এই যে রান্নাটাও কিন্তু মোটামুটি হয়ে গেছে। তো এবার এটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। শাকটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম, আর এদিকে জলটা ভাতের ফুটে গেছে। তো ভাতের একদম টকবক করে ফুটছে, এরকম টকবগে জলের মধ্যে ভাতটা দিলে না একদম সাদা ধবধবে ভাত হয়। তো ভাতের চালটাও আমি তুলে দিলাম, ভিজিয়ে রেখেছিলাম ৮ ঘন্টা মতন, আর ভিজিয়ে রাখলে তো একটু তাড়াতাড়ি হয়। তো এইটুকু কাজ আমি ঝটপট করে করে ফেললাম। আর এরপর আমি বসিয়ে দিয়েছিলাম মাংসটা, মানে মাংসর মশলাটা রেডি করে নিয়েছিলাম, মাংসটা দিয়ে দিলাম। আজকে মাংসটা না, আমি তো মাংস রান্না খাওয়ার পরে ভয়েস ওভার করছি, খুব সুন্দর খেতে হয়েছিল। তো ভালো করে কষিয়ে টষিয়ে নিয়ে একদম এরকম যখন তেলটা ছেড়ে দেবে, তখন আমি এর মধ্যে একটুখানি যা যা দেয় আপনারা তো সবাই আমার থেকে অনেক বেশি নিশ্চয়ই জানেন, তো সেইভাবেই করেছিলাম। একটু টক দই, টমেটো সব দিয়েছিলাম, দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। প্রথম দিনকে যে মাংসটা করেছিলাম তার থেকেও বেশি ভালো দেখতে হয়েছে, খেতে হয়েছে। আর এরপরে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো, এটা দিয়েও খানিকক্ষণ কষিয়ে নেব, তারপরের মধ্যে আমি জল ঢেলে দেবো। মাংসে জল ঢেলে দিয়েছিলাম, সুন্দর ফুটে গেছে, রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে। এবার একটুখানি রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিই, তাহলেই সব কাজ কমপ্লিট। রান্নাঘর আমি একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, গ্যাস ওভেন কাউন্টার টপ সব মুছে ফেলেছি, পরিষ্কার একদম ঝকঝকে হয়ে গেছে। তো এরপর আমি নিজে একটু ফ্রেশ হব, তারপরে সোজা বসে গেলাম খেতে, জোর খিদে পেয়েছিল। বাবুই একবার ডাকলো বলে উঠে গিয়েছিলাম, তারপরে আবার এসে বসে খেতে গেছি, মানে খেতে বসে গেছি। বাবুই আগে খেয়ে নিয়েছিল, আর আমিও বসে গেলাম খেতে। ওই যে বললাম, খাবার একটুখানি চিকেন, একটু স্যালাড, আর একটুখানি নিয়েছিলাম আমি লাল শাক ভাজা। তবে লাল শাক ভাজাটা একটু ঘি দিয়ে খেলে ভালো লাগে, হুটোপাটা করে আমি আর ঘিটা নিয়ে নিই। তো যাই হোক, এইটুকুই আমি শান্তিতে তৃপ্তিতে খেয়ে নিই। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করি। ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন, টাটা।